আসসালামু আলাইকুম গাইস। আজকে সকালে শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। সকাল না, এখন প্রায় 11:30 বাজে। আমি মাত্র রান্নাঘরে দিচ্ছি, রান্না স্টার্ট করবো। তো দেখলাম বাইরে বেশ ভালো বৃষ্টি নেমে দিচ্ছে। হ্যাঁ। হুম। হ্যাঁ, আমি চুলাতে ভাত বসাই দিছি অলরেডি, যে লাল চালের ভাত বসাই দিছি। আর হচ্ছে এই চুলায় রুটি দিয়ে খাবো। গরু মাংসের তরকারি গরম করতেছি। আমি আমার বৃষ্টি দেখে একটু বারান্দা বাগানে চলে আসলাম। এই যে জুসটা বানায় নিয়ে, যে এটা একটু খাবো বসে। জুসটা খেয়ে রান্নাঘরে যাব, রান্না শুরু করতে। রুটি ভেজে নিচ্ছি। আর এই চুলা বসাইছি হচ্ছে ডিম সিদ্ধ হাজবেন্ডের অফিসের জন্য। এখানে একটু চা করবো। তো প্রথমেই দেখছেন আমি হচ্ছে একটু জিরা পেঁয়াজ বেটে নিচ্ছি। আজকে দুই রকমের রান্না করব। একটা হবে লাউ দিয়ে চিংড়ির ঝোল, আর আরেকটা হবে পাঙ্গাস মাছ ভুনা। আর প্রত্যেকবারই আমি যখনই আমার হাতে পর্যাপ্ত সময় থাকে, আমি একটু একটা কাজ করি, যেটা একটু জিরা আর পেঁয়াজ বেটে নেই। এতে হয় কি, তরকারির এতে একটা অন্যরকম স্বাদ আসে। আর হচ্ছে তরকারিটা খেতে ভীষণ মজা হয়। তো প্রথমে হচ্ছে আমি ফ্রাই প্যানে পাঙ্গাস মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। কারণ পাঙ্গাস মাছ যখন ভুনা করি তখন একটু ভেজে ভুনা করলে ভালো লাগে। আর এছাড়া আমি সরিষা দিয়ে তরকারি দিয়ে রান্না করলেও মাঝে মধ্যে ভেজে রান্না করি। বাট যখন সরিষা দিয়ে রান্না করি তখন হচ্ছে আমি একটু কাঁচা রান্না করার চেষ্টা করি, ওইটা বেশি মজা হয়। তো আমি ফ্রাই প্যানে মাছ ভাজা হয়ে গেছে। এখন উঠায় রেখে ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নেব। আর আমি কিন্তু মাছে কোনো আদা রসুন বাটা ইউজ করি না। আর অন্য চুলায় হচ্ছে আজকে করছি লাউ দিয়ে চিংড়ি। তো ছোট চিংড়ি নিয়ে আসছি, এটা হেল্পিং হ্যান্ড আপা বেছে দিয়েছে। তো আমি একসাথেই দুই চুলায় বসাই দিছি, কারণ আমাকে একটু তাড়াহুড়া করে রান্না করতে হচ্ছে। আমার হাজব্যান্ডের অফিসে আজকে খাবার দিব, মানে এভরিডেই দেই, মানে টাইমটা আজকে কাভার হয়ে যাচ্ছে মনে হচ্ছে বেশি তাড়াতাড়ি। তো এই তো চুলায় একসাথে সব দিয়েছি। আর অন্য চুলায় হচ্ছে পাঙ্গাস মাছের জন্য পেঁয়াজটা ভেজে এটার মধ্যে সব মশলা দিয়ে, আর সাথে সেই পেঁয়াজ আর হচ্ছে জিরা বাটাটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে রান্না করে দেখবেন, বেশ মজা হয় খেতে। আর আমিও মানে এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার যে কোনো রান্নাই আমি আমার মায়ের রান্না ফলো করি, তো খুব মজা হয় আমার। কিন্তু এখানে মাছের ভুনার জন্য মশলাটা একদম রেডি। আর অন্য চুলায় হচ্ছে আমার লাউ দিয়ে যে তরকারিটা রান্না করব, এটার কষানোটা একদম রেডি। এখন আমি লাউগুলো দিয়ে নিচ্ছি, আর এটা খুব ভালো মতো কষায় নিয়ে তারপর একটু ঝোলঝোল করে রান্না করব। লাউতে বেশি পানি দিতে হয় না, লাউতে পানি এমনিতেই উঠে। আর আজকের লাউটা অনেক বেশি ভালো ছিল, মানে রান্না করেছি এত মজা হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। এই যে দেখেন, আমি সামান্য একটু পানি দিয়েছি, আর লাউ থেকে বেশ পানি উঠে। কারণ পানি তরকারি, লাউ তারপরে চাল কুমড়া এগুলো পানি তরকারি, পেঁপে এগুলাতে বেশি পানি দিতে হয় না। পেঁপেতে সামটাইমস দিতে হয়, ওটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে, কিন্তু লাউয়ের পানি দিয়েই লাউ সিদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে এই যে আমি মাছটা ভুনা করে অন্য কড়াইতে ট্রান্সফার করে নিছি। আর আমার লাউ কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের লাঞ্চ প্যাক করে নিব, যে আমি ওকে বাটিতে সব কিছুই দিয়ে দিয়েছি। ওকে লাল চালের ভাত দিই, আর হচ্ছে এক বাটিতে ডিম সিদ্ধ, একদম ওর রাতের খাবার যাতে হয়ে যায় এরকম করে দেই। আর আমি একটু ফ্রুটস কেটে রাখি, যেহেতু ডায়েট করি একটু খেতে হয়, নইলে কেমন উইক লাগে। তো এখানে অনেকগুলো ফ্রুটস কেটে রেখেছি। আমরা আসছি আজানের পাসপোর্ট সাইজ ছবি তোলার জন্য। এক স্টুডিওতে গিয়েছি, ওইখানে ছবি এখন দিবে না। তো আরেক স্টুডিও এসে ওয়েট করছি। আমার ছেলে বি সাইন দিচ্ছে।
আমরা আসছি আজানের পাসপোর্ট সাইজ ছবি তোলার জন্য। এক স্টুডিওতে গিয়েছি, ওইখানে ছবি এখন দিবে না, তো আরেক স্টুডিও এসে ওয়েট করছি। আমার ছেলে বি সাইন দিচ্ছে। এই হচ্ছে স্টুডিও, ছবি তোলার জন্য আমরা ভিতরে বসে আছি। গরম, ফ্যানও ছাড়তে পারছি না, কোথায় সুইচ এটাও জানি না, গরমের মধ্যে বসে আছি। এমন 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 সোজা হয়, এই তো এই তো। আঙ্কেলের ক্যামেরায় তাকাবা। তো আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। আর আমার পেজটা পেজটা না, সরি, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।